একজন শিল্পীর কিন্তু সবথেকে বড় জায়গাই হচ্ছে মঞ্চ। মঞ্চে সে তার নিজেকে প্রমাণ করতে পারে। আপনার কাছে মঞ্চে কাজ করতে কেমন লাগে? খুবই ভালো লাগে। হাজার হাজার দর্শক থাকে সেখানে, আমাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে এবং তাদের পছন্দের গান গাইতে পারি, এবং আমার কাছে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। বাহ, দারুণ। ছোটবেলা থেকে গান করছেন, বোঝাই যায়। প্র্যাকটিস কতটুকু করা হয় এখন? প্র্যাকটিস তো আমার গানে গানেই চলে, আসলে সময় অতটুকু পাই না, যেহেতু আমি পালা গান করি। আমার তো যখন এই শীত শুরু হয় তখন থেকে আমার গান, হ্যাঁ, নভেম্বর থেকে আমার গান শুরু হয়ে যায়, অক্টোবর নভেম্বর থেকে আমার গান শুরু হয়ে যায়। আর প্র্যাকটিস আমি যতটুকু সম্ভব, আমার পালা গানের মিউজিশিয়ান তো আলাদা, ওদেরকে নিয়ে আমি যতটুকু সম্ভব আমি বাসায় চেষ্টা করি প্র্যাকটিস করার। একটা সময় কিন্তু পালা গানের জমজমাট আসর বসতো গ্রামে গঞ্জে, সেটা আমরা খুব দেখতে পেতাম। এখন পালাক্রমে সেটা কিন্তু কমে এসেছে, খুব অল্প সংখ্যক জায়গাতেই পালা গানের কাজগুলো হয়। আর একটা সময়ের যে পালা গান হতো তার যে ব্যাপক পরিচিতি ছিল, যে ভালোবাসা ছিল, এখনকার দর্শকদের মাঝে কি সেই পরিচিতি বা ভালোবাসাটা আপনি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আছে। এটা হয়তো যারা পালা গান গায় না তারা বুঝে না এটা। যেহেতু আমি পালা গান করি, আমি জানি যে আগের মতো যেভাবে আগে মানুষ শুনতো সেভাবে এখনও শোনে। কিছু কিছু জায়গা আছে যেমন মানিকগঞ্জ, ফরিদপুর, আমাদের বৃহত্তর কুমিল্লা জেলায় যেভাবে গান হয় এখনও সেভাবে গান হয়, না হলে তো এত গান গাইতে পারতাম না। এখনও সেই দর্শক আছে বিধায়ী এখনও গান গাইতে পারি, আর সেই দর্শক যদি না থাকতো তাহলে হয়তো ওরকমভাবে গান গাইতে পারতাম না। পালা গানে একটা সময় যে জনপ্রিয়তা, যে কথার ধরন, যে ঢং ছিল, কালের পরিবর্তনের সাথে সাথে এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। বেশ পরিবর্ধন দেখা যায় কথায়, পালা গানের কথায়। আপনি একজন পালা গানের শিল্পী হিসেবে বর্তমান সময়ের যে পালা গানের ধরনটা আছে এটাকে কতটুকু সাপোর্ট করছেন? এটাকে আমি ভালোভাবে সাপোর্ট করছি, কারণ আগে যেভাবে গান হইতো সেভাবে তো আগে ইউটিউবের ছিল না, একটা সময় ছিল না। তো আগে চ্যালেঞ্জের মোকাবেলায় একটা পালা গান হইতো, তো সেই সময়টা যেমন ছিল, তো ইউটিউবের চ্যানেল যখন চলে আসলো সেই সময়টা পরিবর্তন হয়ে গেছে। এখন শিল্পীরা কথা বলতে গেলে একটু বুঝে শুনে কথা বলতে হয়, কারণ কোনটা কোন সময় চলে যায়, কারণ অনেক সময় অনেক কথা একটু কেটে কেটে ওরা দেয়, তার জন্য আমাদের বাউল শিল্পীদের একটু সমস্যা হয়। এর জন্য আমাদের কথাটা একটু ওইভাবেই বলতে হয়, বুঝে শুনে বলতে হয়। তার মধ্যে এটা আমাদের, এটা ভালো, এটা খারাপ না, কারণ এর মধ্যে যারা শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ এবং গ্রামগঞ্জের যারা সরল মানুষ, তাদের এটা বুঝতে সহজ হয়, মানে খুব সাধারণভাবেই তারা বুঝতে পারে, সহজভাবে বুঝতে পারে। পালা গান তো আসলে অনেক কঠিন কথাগুলোকে সহজ করে দেওয়ার জন্যই। জি, ইন্ডাস্ট্রিতে প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে আছেন, পালা গান করছেন, বাউল গান করছেন, আছেন। ছোটবেলা থেকে কি চিন্তাধারা ছিল যে আপনি ফোক গানের সঙ্গে সম্পৃক্ত হবেন? না, এরকম কোনো চিন্তাধারা আমার ছিল না। আমার মা, বাবা, আমার দাদা এবং আমার জ্যাঠা সবাই গানের সাথে যুক্ত। আমার মা গান করেন, আমার বাবা গান করেন, সবাই গান করতেন। আমার নানা গানটা খুব পছন্দ করতেন, কিন্তু আমার মামা চাইতেন যে আমি যেন গান না শিখি, কিন্তু আমার নানার ইচ্ছা ছিল, নানার ইচ্ছাতেই আমার এই গান শেখা। আর গানটাকে যখন আমি শিখতে শুরু করি তখন আমি গানটাকে কেন জানি ভালোবেসে ফেলেছি, যেহেতু আমার রক্তে আমার বাবা মার গানের একটা বিষয় আছে, এর জন্য আমি গানটাকে বেশি প্রাধান্য দিয়েছি। সিনেমাতে প্লেব্যাক করা হয়েছে, সেটার অনুভূতি কেমন ছিল? মিথ্যের ক্ষত একটি গান আমি করেছি, এটা আমার প্রথম গান। আর এরপরে বা এর আগে আমার আর কখনো গান হয়নি। যখন গানটা আরেকজন লিপ করে যখন এটা সিনেমাতে ছাড়া হয়েছে তখন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে কি এটা আমি গেয়েছি, আমার বিশ্বাস হয় নাই। অনুভূতিটা অন্যরকম ছিল। অনুভূতিটা হ্যাঁ অন্যরকম ছিল। বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানে সোশ্যাল সাইডে সবাই তার গানকে তুলে ধরছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে কতটুকু অ্যাক্টিভ? আমি কতটুকু অ্যাক্টিভ এটা আমার যারা আমার গান শুনে, আমাকে যারা সাপোর্ট করে, আমি অ্যাক্টিভ থাকার জন্য সবসময় চেষ্টা করি এবং আমি অ্যাক্টিভ আছি। আপনার কাছে কি মনে হয় সোশ্যাল মিডিয়া একজন শিল্পীকে কতটুকু দর্শকদের কাছে নিয়ে যেতে পারে?
দর্শক চাইলে অনেক উপরে উঠাতে পারে যদি আল্লাহ সহায় হয়। আর দর্শক যদি চায় একটা শিল্পীকে একেবারে মিশিয়ে দিবে, সেটাও দর্শক পারে যদি আল্লাহ চায়। সব কিছু তো আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না। আর একটা শিল্পীকে টিকিয়ে রাখার একটা বিষয় হলো যে সোশ্যাল মিডিয়া সাহায্য করছে অনেক বেশি। হ্যাঁ, সাহায্য করছে অনেক বেশি, এবং দর্শকরা একটা শিল্পীর প্রতি সাপোর্ট থাকতে হয় অনেক। রাইট, যে সাপোর্টটা এবং ভালোবাসাটা আমি পাচ্ছি, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি পাওয়া যায়। জি।